শাহবাগের স্লোগান কন্যা কে এই লাকি? 2013 সালের ফেব্রুয়ারি মাস। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, উত্তাল সারা দেশ। আলোচনায় তখনই চলে আসেন লাকি আক্তার। জাহানারা ইমামের গণ আদালত স্বচোখে দেখেননি লাকি। ওই সময়কার আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময়কার আন্দোলনে স্লোগান দেওয়া হতো, সেই সব স্লোগানই শাহবাগে দিচ্ছেন বলে জানান স্লোগান কন্যা লাকি। ইতিহাস সচেতন লাকি বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি অনেক ইতিহাস পড়েছি। শাহবাগের আন্দোলনে নিজেকে তখন বেশি করে সম্পৃক্ত রাখার বিষয়ে লাকি বলেন, কারণ আমি আমার স্বাধীনতা সম্পর্কে অনেক বেশি পরিষ্কার। লাকি বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, বাবার কাছে প্রথম মুক্তিযুদ্ধের গল্প শোনা। স্লোগান সম্পর্কে তিনি বলেন, 2009 সালের 27 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে আন্দোলনে প্রথম স্লোগান ধরি। এরপর 27-এর 4 ধারা বাতিলের দাবিতে আন্দোলন, 5,000 টাকা উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনে স্লোগান ধরি। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় স্লোগান দেওয়ার মতো আর কেউ ছিল না। আর ঠিক তখনই গর্জে ওঠে শ্যামলা রঙের তেজদীপ্ত লাকির বজ্রকণ্ঠ। লাকি জানান, উন্নয়ন ফি বাতিলের দাবিতে যে 8 আন্দোলনকারী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম। শাহবাগে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নাজমুলদের সাথে সমস্যা সৃষ্টি হয়। তখন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। শাহবাগের উত্তাল দিনগুলোর শেষে নিজ দল সিপিবির সাথে যুক্ত থেকে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে নেমেছিলেন। ইতিমধ্যে নারী নির্যাতনের প্রতিবাদে শাহবাগে আবার স্লোগান ধরে দীর্ঘ মিছিলের সামনে থেকে বিরতির পর আবার আলোচনায় চলে আসেন লাকি আক্তার। লাকিকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও লাকিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এইসব বিষয়ে লাকি বলেন, আমরা কোনো সরকারের দালালি করি না। অন্যায় যেখানে, প্রতিবাদ হবে সেখানে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো অপশক্তির সাথে মাথা নোয়াব না। বৃহত্তর নোয়াখালীর ফেনী জেলার সোনাগাজী থানার এই স্লোগান কন্যা লাকি আক্তারের জন্ম। তার বাবা ছিলেন 1971-এর বীর মুক্তিযোদ্ধা। 6 মাস আগে তিনি মৃত্যুবরণ করেন। গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় লাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। পরবর্তীতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছেন লাকি আক্তার। অন্যদিকে লাকির স্বামী বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ছেলে জাহিদুল ইসলাম সজীবও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। লাকি বর্তমানে একটি এনজিওতে কর্মরত রয়েছেন। তার স্বামী সজীবও একই কাজ করেন। কাক প্রকাশনী নামে তাদের একটি প্রকাশনা সংস্থা রয়েছে। বর্তমানে এই দম্পতির 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে।